বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি, সবচেয়ে বেশি সাফল্য পাওয়া দল ব্রাজিল। তবে এশিয়ার পাওয়ার হাউস জাপান যেন ইতিহাস গড়ে ফেলতে বদ্ধপরিকর। হিউস্টনে ৬৮,৭৭৭ জন দর্শকের সামনে জাপান ফার্স্ট হাফেই সেলেসাও শিবিরে ফেলে দিল ভয়ের ছাপ। কি হয়, কিন্তু না, কার্লো আনচেলত্তির ব্রাজিল হতাশ করেনি, বরং বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে লাখো কোটি সেলেসাও ভক্তদের। জাপানের জন্য এটি আরও একটা নকআউট হতাশা। বিশ্বকাপের নকআউট ইতিহাসে এটি তাদের পঞ্চম ম্যাচ, পঞ্চম হার। এর মধ্যে 4বারই তারা হেরেছে অতিরিক্ত সময়ে টাই ব্রেকারে। তাই তো তাদের ওই আফসোস ঘুষতে স্বয়ং নেইমার হাজির। জাপান ফুটবলারদের দিলেন সান্ত্বনা। বিশ্বকাপের শেষ ষোলোতে এখন ৫ জুলাই নিউ ইয়র্কে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট বা নরওয়ে। নে, 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। এর আগে আন্ডারডগ জাপানকে এগিয়ে দিয়েছিলেন কাইসু সানো। মাঝমাঠে প্রতিপক্ষের একটা ভুল পাস ধরে গতিতে ক্যাসিমিরোকে পরাস্ত করে ছুটে যান কাইসু সানো। মুহূর্তেই ওরা আক্রমণে উঠে যায়। ব্রাজিলের রক্ষণে তৈরি হওয়া ফাঁকা জায়গায় পুরো সুবিধা কাজে লাগিয়ে দ্রুত বক্সে ঢুকে ডান পায়ে শক্তিশালী শটে বল জালে জড়ান সানো। এরপরে চিন্তা বাড়ে এশিয়ার একটি দলের কাছে শেষ 32 থেকে বিদায় নিতে হবে ব্রাজিলকে। তবে জাপানের বিপজ্জনক রূপের জবাবটা ব্রাজিল দেয় দ্বিতীয়ার্ধে। আনচেলত্তি মাঠে নামালেন এনরিককে পাকেতার বদলে। এরপরে সব বদলে যায় ধীরে ধীরে। 2বার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার আর ভুল করেনি টিম ইয়োলো। গ্যাব্রিয়েল মাগালেজের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক হেডে জাপানের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান ক্যাসিমিরো। 34 বছর 126 দিন বয়সে বিশ্বকাপে গোল করলেন ক্যাসিমিরো। 1998 সালে ডেনমার্কের বিপক্ষে গোল করা বেবেতোর পর ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোলদাতা এখন ক্যাসিমিরো। কয়েক মিনিট পরই ব্রাজিল এগিয়ে যেতে পারত, কিন্তু জাপান কিপার সুজুকির অসাধারণ ফিঙ্গার টিপ সেভে ভিনিসিয়াস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্য যেন খেলা করছিল ডন কার্লোর টিমের সঙ্গে। এই ম্যাচে ব্রাজিল মোট 682টা পাস খেলেছে, আর গ্যাব্রিয়েল মাগালেজ একাই করেছেন 135টা পাস, যা এবারে বিশ্বকাপে কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের সর্বোচ্চ। শেষ ম্যাচে আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি 96 মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে জয় এনে দেন। টিম আনচেলত্তির ব্রাজিল শেষ 16তে ওঠার আনন্দে মাতে। মার্টিনেল্লির জয়সূচক গোলের পেছনে ছিল ব্রুনো গিমারেজের অসাধারণ অ্যাসিস্ট। জাপানের একাধিক ডিফেন্ডারের চাপে থেকেও তিনি নিখুঁত এক থ্রু পাস বাড়িয়ে দেন। মার্টিনেল্লি দারুণভাবে বল নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন। সহজ কিন্তু অসাধারণ এক কার্যকর পাস। এই দিন নেইমার না নেমেও যেন স্বস্তিতে। বিশ্বকাপে প্রথমার্ধে পিছিয়ে থেকে জয় পাওয়ার ক্ষেত্রে 2002 সালে তুরস্কের বিপক্ষে ম্যাচের পর এটাই ব্রাজিলের প্রথম সাফল্য। জাপানের জন্য এটি ছিল হৃদয় ভাঙার এক রাত। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও বিদায় নিয়েছে। তবে ব্রাজিলকে কৃতিত্ব দিতেই হবে। প্রথমার্ধে জাপান ছিল অসাধারণ, 1-0 ব্যবধানে এগিয়েও ছিল, কিন্তু বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ব্রাজিল। পুরো ম্যাচ জুড়ে বলের দখলকে একের পর এক আক্রমণে রূপ দেয় ব্রাজিল। শেষ পর্যন্ত বল দখলের হার ছিল 69%, যা মাঠে তাদের আধিপত্যের স্পষ্ট প্রমাণ। পরিসংখ্যান ব্রাজিলের শ্রেষ্ঠত্বই তুলে ধরছে। তারা মোট 19টি শট নিয়েছে, যেখানে জাপানের শট ছিল 5টা। এক্সপেক্টেড গোল হিসেবেও ব্রাজিল ছিল অনেক এগিয়ে, 1.69 স্কোর, আর জাপানের ছিল মাত্র 0.23। ফুটবলে এমন পরিসংখ্যান সাধারণত একটা বিষয়কে ইঙ্গিত করে, আক্রমণের ধারাবাহিকতা শেষ পর্যন্ত গোল এনে দেয়। ব্রাজিলের ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত সেই চাপই জাপানের রক্ষণ ভেঙে দেয়, চুরমার করে দেয়, আর যোগ করা সময়ে আসে সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোল। নাজমুস সাকিব, কালবেলা।